দেখো বন্ধুরা, এটা হচ্ছে বয়স সংক্রান্ত ম্যাথ, পিতা ও পুত্রের ম্যাথ। বলেছে বর্তমানে এ ও বি এর বয়সের সমষ্টি হচ্ছে 56 বছর। যদি 4 বছর আগে এ এর বয়স বি এর বয়সের 3 গুণ হয়, তবে বর্তমানে এ এর বয়স কত? আমাদের জানতে চেয়েছে বর্তমানে এ এর বয়স, আমাদের জানতে চেয়েছে। তাহলে আর কি বলেছে, এ ও বি এর বয়সের সমষ্টি হচ্ছে 56। ক্লিয়ার? তাহলে আমরা ধরি বর্তমানে এর বয়স x বছর। এর বয়স যদি x বছর হয়, তাহলে বি এর বয়স কত হবে? বি এর বয়স 56 মাইনাস এক্স, তাই না? এর বয়স যদি x বছর হয়, তাহলে বি এর বয়স কত হবে? 56 মাইনাস এক্স, কারণ দুজনের বয়সের সমষ্টি তো 56। এ ও বি এর দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 56। তাহলে এর বয়স যদি আমার x বছর হয়, তাহলে বি এর বয়স কত? 56 মাইনাস এক্স, তাই না? মোট বছর থেকে যদি এক্সটা বাদ দিই, যেটা পড়ে থাকে ওটাই আমার হচ্ছে বি এর বয়স। বলেছে 4 বছর আগে এর বয়স, তাহলে বি এর বয়সের 3 গুণ। তাহলে 4 বছর আগে এর বয়স কত হবে? x মাইনাস 4 বছর। ক্লিয়ার? তাহলে 4 বছর আগে বি এর বয়স কত? 56 মাইনাস এক্স মাইনাস 4। ক্লিয়ার? এবার কি বলেছে? 4 বছর আগে এর বয়স এই যে এর বয়স বি এর বয়সের 3 গুণ। এর বয়স বি এর বয়সের 3 গুণ, বি এর বয়সের 3 গুণ। তাহলে এর বয়স আমার কত? x মাইনাস 4। তাহলে x মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত? 56 মাইনাস এক্স মাইনাস 4 ইন্টু 3, তাই না? তাহলে বা x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 56 থেকে 4 বাদ দিলে আমার কত? 52। 352 মাইনাস এক্স, তাই তো? তাহলে গুণ করলে কত হবে? বা x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 156 মাইনাস 3x, এই 3 এর সঙ্গে x এর গুণ আর 3 এর সঙ্গে 52 গুণ, বা x 3xটাকে এদিকে নিয়ে এলাম, প্লাস 3x 156 প্লাস 4, যেহেতু মাইনাস 4 আছে এটা প্লাস 4 হয়ে যাবে, বা 3x এর সঙ্গে x যোগ করলে কত হয়? 4x 60। তাহলে x ইজ ইকুয়াল টু তাহলে আমার 60 160 তাহলে 4কে, তাহলে x ইজ ইকুয়াল টু আমার কত হবে? 160/4 শূন্য। তাহলে আমার x ইজ ইকুয়াল টু 4। তাহলে x আমি কার ধরেছিলাম? এ ধরেছিলাম। আমার জানতে চেয়েছে। ক্লিয়ার?